2026-এ রাজ্যে পালা পরিবর্তন। 2026-এর জুন মাসে প্রথম সপ্তাহে গ্রেপ্তার হন টলিউডের বেতাজ বাদশা, মানে যাকে বেতাজ বাদশা বলা হতো এবং তকমা দেওয়া হয়েছিল, রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই। তৃণমূল সরকারের রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস, প্রত্যেকেই জানেন, যার কথায় বাংলা সিনেমা জগতে প্রবেশ এবং বাহির দুটো হতো। একজন মেকআপ আর্টিস্ট মহিলা অভিযোগ করেন স্বরূপ বিশ্বাস তার শ্লীলতাহানি করেছেন এবং নানা অভিযোগ করে নিউ আলিপুর থানায় একটি অভিযোগ দায়ের হয়। আর সেই অভিযোগের ভিত্তিতেই স্বরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু বর্তমান পরিস্থিতিতে, বর্তমান সময়ে চিত্রটা সম্পূর্ণ আলাদা। সিমরান পাল নামে ওই মহিলা ফেসবুকে লিখেছেন এবং একটি ভিডিও বার্তা দিয়েছেন, স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে করা কেস আমি তুলে নিয়েছি, কারণ স্বরূপ বিশ্বাস আমার শ্লীলতাহানি করেননি। এমনকি উনি এটাও লিখছেন যে ওনার সঙ্গে আমার কোনোদিন সামনাসামনি কথাই হয়নি। কিছু মানুষের প্ররোচনায়, তাদের ভুল বোঝানোকে বিশ্বাস করে আমি এই কাজ করেছিলাম। ভাবতে পেরেছেন? তবে তদানীন্তন সময়ে এই মহিলার অভিযোগ এবং বর্তমান পরিস্থিতিতে এই মহিলার কথা, দুটোর মধ্যে কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে যে তখনকার পরিস্থিতিতে ওই মহিলা সত্যি বলেছিলেন, আজকের পরিস্থিতিতে উনি মিথ্যে বলছেন, আর না হয় তদানীন্তন পরিস্থিতিতে উনি মিথ্যে বলেছিলেন, আজকের দিনে দাঁড়িয়ে উনি সত্যি বলছেন। বা এটাও হতে পারে তখন যেহেতু অরূপ বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন, আর আজকের দিনে অরূপ বিশ্বাস ভালো তৃণমূল অর্থাৎ ঋতব্রত গোষ্ঠীতে চলে গেছেন, ভাই স্বরূপ বিশ্বাসকে বাঁচানো নতুন কোনো কৌশল হতে পারে। তবে সিমরান পাল নামে ওই মহিলা কি বললেন দেখুন। নমস্কার, আমি সিমরান পাল। আপনারা আশা করি আমাকে ভালোভাবেই চেনেন। যে আজকে ইন্ডাস্ট্রির যেই অশান্তি, যেই কাজ না পাওয়ার যে আমি ভিডিও করেছিলাম, তো আপনারা ভালোভাবেই আমাকে চেনেন। এবং আর একটা বিষয়ে চেনেন, যেটা হচ্ছে 4 জুন স্বরূপ বিশ্বাস, আমাদের যে ফেডারেশন গিল্ডের প্রেসিডেন্ট, সে কিন্তু অ্যারেস্ট হয়েছিল। তো তার নিয়ে আমি কিছু কথা আজকে বলতে এসেছি। এটাই হচ্ছে সত্য কথা, যেটা আমি এতদিন বুকে বয়ে নিয়ে বেড়াচ্ছিলাম, যেটা একেবারেই সত্যি না। সেই দোষ, সেই অপরাধ আমি মাথায় নিয়ে বয়ে বেড়াচ্ছিলাম, সেই সত্যটা আজকে আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই। আজকে 4 জুন 2026 স্বরূপ বিশ্বাস আমার কমপ্লেনে অ্যারেস্ট হলো। কিন্তু বিশ্বাস করুন, আজকে আমার যার সঙ্গে বাদ বিবাদ ছিল, বাপি মালাকার, আমাদের গিল্ড সেক্রেটারি, এবং শান্তনু দে, এই দুজনকে নিয়ে আমার ঝগড়া, অশান্তি, বাদ বিবাদ এদের দুজনের সঙ্গে ছিল। কিন্তু হঠাৎ করে স্বরূপ বিশ্বাস এখানে কেন চলে এলো আমি বুঝতে পারলাম না। এবং কিছু মানুষের মিথ্যে প্ররোচনায় এবং মিথ্যে একটা এলিগেশনে লাগাতে বলেছিল আমাকে, যেখানে আমি ওদের কথায় নেচে এবং ওদের কথা শুনে আমি এসব কথাগুলো বলেছিলাম আমার কমপ্লেনে। এবং সেটা কমপ্লেনে আমি কিন্তু কখনোই বলিনি যে স্বরূপ বিশ্বাস আমাকে শ্লীলতাহানি করেছে, এবং স্বরূপ বিশ্বাস আমাকে কোনো জায়গায় ডেকে বা ফোনেও মধ্যেও আমাকে শ্লীলতাহানি করেছে, সেটা কখনো কিন্তু আমি কমপ্লেনে কিন্তু আমি লিখিনি। এবং যেই কমপ্লেনটা লেখা হয়েছে সেই হ্যান্ডরাইটিংটাও কিন্তু আমার না। এবং সেই হ্যান্ডরাইটিংয়ে যে সইটা হয়তো আমাকে দিয়ে জোরজবস্তি করিয়েছে, কিন্তু আমার যেসব জবানবন্দিগুলো সেটা কিন্তু স্বরূপ বিশ্বাসকে নিয়ে না। স্বরূপ বিশ্বাস আমার কোনো পার্সোনাল শত্রুই হয় না। উনি তো একটা মানে আমাদের ফেডারেশন গিল্ডের প্রেসিডেন্ট, ওনাকে নিয়ে আমি কি করে নোংরা কথা বলতে পারি? এর আগেও অনেক বাইট আমি দিয়েছি,
বাড়িতে আপনারা শুনেছেন যে আমার বাড়িতে এসছিল থ্রেটটা দিতে, সে কিন্তু দাদার কথা বলেছে, কিন্তু দাদা কিন্তু মানে স্বরূপদা কিন্তু এসে কিন্তু আমাকে কখনো শ্লীলতাহানি করেনি। যেটা করেনি সেটা আমি কেন বলবো? আর আমি না ওনাকে চিনি, না উনি আমাকে চেনে, কখনোই না। আমি কিছুদিন আগে আমার একটা সোশ্যাল মিডিয়াতে একটা ভয়েস রেকর্ড বেরিয়েছে, যেটাতে আমি নিজেই স্বীকার করেছি না উনি তো আমাকে শ্লীলতাহানি করেনি। আর এই জবানবন্দিটা আমি নিউ আলিপুর থানাতেও দিইনি। তাই কাজেই উনি মানে আমি তো ওনার আমার জবানবন্দিটা দিইনি, তারপরেও কেন উনি অ্যারেস্ট হলো সেটা কিন্তু আমি বলতে পারবো না কী কারণে অ্যারেস্ট হলো। যারা আমাকে মলেস্ট করেছিল, মানে আমাকে তাদের প্ররোচনা দিয়ে বা তাদের বুদ্ধি আমি শুনেছিলাম, এবং যারা বলেছিল ভয় আউট ভরসা ইন, ভয় আউট ভরসা ইন, হ্যাঁ, তাদের কথা শুনে আমি নিউ আলিপুর থানাতে গিয়ে আমি আমার নিজের জবানবন্দিটা দিলাম। দেওয়ার পরে আমি বুঝতে পারলাম না রাত্রি 9টার সময় কি করে স্বরূপবাবু বা স্বরূপ বিশ্বাস কি করে অ্যারেস্ট হয়ে গেল। কারণ আমার মূল বিষয়টা স্বরূপ বিশ্বাসকে নিয়ে না, মূল বিষয়টা হচ্ছে আমার শান্তনু দে এবং বাপি মালাকারকে নিয়ে। আর মেন কথা হচ্ছে আমার যে কমপ্লেন, সেই কমপ্লেনটা আমি জানি আমি কি বলেছি ওইখানে, সেটা হয়তো আপনারা জানতে পারবেন না, কারণ আপনাদের জানার তো বিষয় না। তো আমি ওইখানে বলেছিলাম যে আমাকে বাড়িতে থ্রেট দিতে এসছিল, গুলি করতে এসছিল, ব্যাস এটুকুনি বলেছি। আমি আজকে 15টা বছরের উপরে এই ইন্ডাস্ট্রিতে রয়েছি। দাদাকে, স্বরূপদাকে আমি অনেক বছর ধরে চিনি, কিন্তু আমরা সামনে কখনোই ওনার সঙ্গে মানে সামনাসামনি হইনি বা সামনাসামনি হয়ে কথা আমি বলিনি। তো আমি তো ওনার নামে কোনো বাজে কোনো এলিগেশন আমি আজও পর্যন্ত শুনিনি। তাহলে কেন ওনাকে অ্যারেস্ট করা হলো আমি ঠিক বলতে পারবো না।